বৃহস্পতিবার 15ই আগস্ট স্বাধীনতা দিবস গেল, তাই না? আমরা স্বাধীন ভারতবাসী, আমরা স্বাধীন, কিন্তু আজও কি আমরা স্বাধীন হতে পেরেছি? ব্রিটিশদের হাত থেকে আমাদেরকে স্বাধীন করে গেছেন বটে, কিন্তু আজও আমরা স্বাধীন হতে পারিনি। কিন্তু আরজিকরের ঘটনাটা আপনারা সবাই শুনেছেন। এখন সবার হাতে বড় ফোন, টিভি খুললেই দেখতে পাবেন যে কিনা ডাক্তার, যে কিনা সেবা করতে এসে কত হংসভাবে তাকে খুন করা হলো। কত জ্বালা, কত কষ্ট, কত যন্ত্রণা দিয়ে তাকে মেরে ফেলা হলো। ওই সন্দীপ ঘোষের মতো জানোয়ারদের আমরা সবাই চাইব যেন ফাঁসি হয়। হরি বল, হরি বল। যে ডাক্তার 36 ঘন্টা ডিউটি করার পর কষ্ট হয়েছে তাই রেস্ট করতে গেছে, আর তাকে এইভাবে জীবন দিয়ে দিতে হলো। তাহলে বলুন, আমরা স্বাধীন হয়েছি নামে, কিন্তু আমরা সেইভাবে স্বাধীন হতে পারিনি। আমাদের এই দেশে যতদিন ওই সন্দীপ ঘোষ মতো জানোয়ার জন্মাবে, ততই আর কিন্তু আমরা এইভাবে নারীদেরকে এইভাবে জীবন দিতে হবে। হরি বল, হরি বল। তাই বলছে, জাগো হিন্দু, তোমরা জাগো, তোমরা একতা হও। ও মায়েরা, আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু সেই একতাটা নেই যেটা আছে মুসলিমদের মধ্যে। বাংলাদেশে চলে যান, আপনারা খবর শুনেছেন কি জানি না, শেখ হাসিনা পদত্যাগ করে চলে এসেছে। শেখ হাসিনা চলে এসেছে, কিন্তু সেই জন্য হিন্দুদেরকে কত অত্যাচার করা হচ্ছে, কত মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখেন আমরা সনাতন ধর্মীরা কত অত্যাচারিত হচ্ছে। তাহলে আমাদেরকে এক হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। হরি বল, হরি বল। তাহলে মাগো, আমাদের কর্মটা ঠিক করতে হবে। আমাদের ঘরে কিন্তু আর ক্ষুদিরাম বসুও জন্মায় না, আমাদের ঘরে বিবেকানন্দ জন্মায় না, আমাদের ঘরে সুভাষচন্দ্র বসুও জন্মায় না। সন্তানকে সুন্দর করে যে মানুষ করতে হবে, সেটাই তো আমরা পারি না। ঘরে ঘরে বিবেকানন্দ জন্মায় না। আমরা বিবেকানন্দের কাছ থেকে আমরা কি জানতে পেরেছি? বিবেকানন্দের দিকে দেখো, লক্ষ্য করো। বিবেকানন্দের পিতা ছিল ভীষণ ধনী, কিন্তু দান ধ্যানের হাতটা ছিল লম্বা। তিনি এত প্রচুর দান ধ্যান করতেন, আর এই দান ধ্যান করতে করতে একদিন ভীষণ গরিব হয়ে গেল। অভাব, অনটন, জ্বালা যন্ত্রণা সংসারে লেগেই চলল। তাই বিবেকানন্দ জানতে পারলো, বাবা রামকৃষ্ণ দেবের কাছে গেল। বাবা রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে বললে, বাবা, আমি শুনেছি তুমি নাকি মায়ের কাছে যা চাও, যে যা চাই তাই পাই। তা বাবা, আমার জন্য একটু অর্থ উপার্জন চেয়ে দাও না বাবা। তা বাবা রামকৃষ্ণ দেব বলেছিল, ওরে বেটা, তোর চাওয়াটা কি আমি চাইলে হবে নি? তাই বলছি, তুই নিজেই গিয়ে যা। তাই ও মায়েরা, বাবা রামকৃষ্ণ দেব বিবেকানন্দকে মায়ের কাছে পাঠালে। বিবেকানন্দ তখনও বিবেকানন্দ হয়নি, বিবেকানন্দের আর এক নাম হলো কি, নরেন। এই নরেন গিয়ে মাহির বদন পানে তাকিয়ে আছে, নয়নের দিকে তাকিয়ে কিচ্ছু চাইতে পারলো না, ফিরে এলো। বাবা জিজ্ঞাসা করলো, কি রে, চেয়েছি? না বাবা, আমি চাইতে পারলাম না। বলে, আবার যা। আবার গেলেন নরেন, আবার গিয়ে মায়ের বদন পানে তাকায়, দুটো নয়নে জলে ভাসতে ভাসতে আবার ফিরে এলে। কি রে বেটা, চেয়েছি? না বাবা, আমি কিছু চাইতে পারলাম না। বাবা আবার ঠেলে পাঠিয়ে দিল, বলে, আবার যা। তাই নরেন আবার গিয়ে
মায়ের পায়ের কাছে বসে নয়নের দিকে তাকিয়ে বললেন, চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন মা খড় জোগাতে, মাটির ঘরে বাঁশের খুঁটি মা আমি পাই যেন মা খড় জোগাতে, আমার মাটির ঘর মা সোনার ঘর মা কি হবে তা দালানেতে, চাই না মাগো রাজা হতে। মা মাগো আমি তোর কাছে কিছু চাই না, যদি আমাকে কিছু দিতে হয় আমাকে জ্ঞান দাও, আমাকে ভক্তি দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও। তাহলে বুঝুন মায়েরা, চিন্তা করুন, চাইতে গিয়েছিল সংসারের জন্য ধন সম্পদ ঐশ্বর্য, কিন্তু মায়ের বদনে পানি তাকাই নয়নে পানি তাকিয়ে সংসারের জন্য ধন সম্পদ ঐশ্বর্য চাইতে পারল না, চাইল কি আমাকে বিবেক দাও, তাহলে মায়েরা আমাদের চাওয়া পাওয়াটা কিন্তু ঠিক এইরকম থাকতে হবে। চাওয়াটা যদি ভুল হয়ে যায় আমাদের কিন্তু জীবনে পাওয়াটাও ভুল হয়ে যাবে। তাহলে চলুন, গভীর রাত হয়ে গেছে, যতদিন এই দেহে প্রাণ থাকবে হিংসা ঘৃণা ভয় লোভ লালসা সব কিছু দূরে রাখতে হবে। দেখেন আমাদের মধ্যে এত মায়া, এত অহংকার, এত রক্তের গরম, আমরা চিন্তা করে দেখি না আমরা কে? আমরা কিন্তু কেউ নই, কিছু নই। আমরা 12টার পরে গান ছেড়ে গিয়ে বাড়িতে কিন্তু আমরা ঘুমাবো। চিন্তা করে দেখুন, আমরা কিন্তু ঘুমে আয়ে পড়বো। ভিতরে যিনি আছেন সেই অন্তর্যামী ভগবান, তিনি কিন্তু ঘুমাবেন না, তিনি কিন্তু আমাদেরকে চৈকি দিয়ে ঠিক রেখে দেবেন। হরি বল হরি বল। তিনি যদি একবার ঘুমায়ে পড়ে আমাদের কিন্তু আর কখনো কোনোদিন ঘুম ভাঙবে না। নিতাই গৌর হরি বল হরি বল। অতএব এই দেহে প্রাণরূপী বস্তুটা যতদিন আছে ততদিন হিংসা ঘৃণা ভয় লোভ লালসা সব কিছুকে যতটা পারবেন দূরে রাখবেন। আর এত সুন্দর মন্দির স্থাপন হচ্ছে, মন্দির হচ্ছে, আপনাদেরকে করে জোরে বলে যায়, যার যতটুকু ক্ষমতা, যার বেশি ক্ষমতা সে কিন্তু একটু বেশি দেবেন। আপনার বেশি আছে বেশি দেবেন না, এটা কিন্তু বললে হবে না। হরি বল হরি বল। ওই অর্থ কিন্তু কিভাবে যে বেরিয়ে যাবে ডাক্তারের পিছনে আপনারা বুঝতে পারবেন না। অতএব হরি বল হরি বল। এই মন্দির স্থাপন হচ্ছে, আপনারা দাদা ভাইরা আছেন, দাদা ভাইদের তো চেনেন, যার যতটুকু ক্ষমতা কিন্তু 2 হাত দান করে যাবেন। হরি বল হরি বল হরি বল। চলুন আজকে আমরা সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, বলো ধ্বনি একটু নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে করে করে তালি দিয়ে
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা মাঝে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ছেলো। কোথায় করে করতালি কোথায়? এ সুযোগ হেলায় হারাবেন না, এ সুযোগ কিন্তু বারে বারে পাওয়া যায় না। সবাই মিলে একটু উলুপ ধ্বনি, উলুপ ধ্বনি। এমন বন্যা দেখি নাই মানুষ সুগনাতের তলায়, এমন বন্যা দেখি না। আহা হরি বল হরি বল। মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারীর জাতের বিচার নাই। ও সে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না। দেখো ডুবলো নদের পুরুষ না জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আহা হরিদাস, হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বল হরি এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে করে করো তালি। কন্নড়ে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি। ডুবসাগরে খেলছে সাঁতার গোলক বিহারি। ও বন্যার যাই বলি হাডি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলেছে সাঁতার গোলক বিহারি। কন্নড়ে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি। প্রেম সাগরে খেলছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলি হাডি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামে বন্যা জেল বলে ধনী হৃদয় গৌরে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, আজকের এইবার আমরা একটু লীলার দিকে যাব। আর এই লীলার মধ্য দিয়ে গেলে জানতে পারবো কৃষ্ণ সেবা পূজা যদি করবার মতো করা যায়, কৃষ্ণ যদি ভজবার মতো ভজা যায়, তবেই কিন্তু আমরা তাহার কৃপা পাই। তাই আসুন আজকে আমরা শ্রবণ করে নেব সেই দুঃখী কৃষ্ণদাসের কথা। হরি বল হরি বল। ও মায়েরা, আমরা সবাই পুরী ধামে যাই তো? হ্যাঁ, এই সময় ঘন ঘন আমাদের এই ঝিনকির হাট থেকে বাস ছাড়ছে প্রত্যেকদিন একটা, হ্যাঁ প্রত্যেকদিন একটা করে। হ্যাঁ, হরি বল হরি বল। এই সময় আমরা সবাই পুরী ধামে যাই। তাই হাজার হাজার ভক্ত বৈষ্ণব সাধু সন্ন্যাসী পুরী ধামে চলেছে। ও মায়েরা, এখন যেমন কি যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে, বাস চাইলে বাস,
টোটো চাইলে টোটো, অটো চাইলে অটো, আবার পকেটে যদি পয়সা থাকে প্লেন চাইলেও প্লেনে চলে যেতে পারবে। হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে আগেকার দিনে কিন্তু এমনটি ছিল না। আগেকার দিনে ছিল কি, পায়ে হাঁটা রাস্তা, পায়ে হেঁটে যেতে হতো। তাই আজকের হাজার হাজার ভক্ত বৈষ্ণব সাধু সন্ন্যাসী সবাই পায়ে হাঁটতে হাঁটতে সেই পরিধামের যাত্রা করছে, পরিধামে চলেছে। আর কৃষ্ণমণ্ডল সেটি লক্ষ্য করলেন, আর কৃষ্ণমণ্ডল দেখে স্ত্রী ধুরিকা দেবীকে ডেকে বলল, ধুরিকা, আমার মনে বড় স্বাদ গেছে গো, আমার মনে বড় স্বাদ, আমি ওই পরিধামে যাব জগন্নাথকে দর্শন করতে। আমাদের সংসারে তো বড্ড অভাব, জ্বালা যন্ত্রণা, শুনেছি তিনি তো জগতের না, তাই আমি তাহার কাছে গিয়ে আমাদের সংসারের জন্য একটু শান্তি স্বাচ্ছন্দ্য একটু চেয়ে নিয়ে আসবো। হরি বল হরি বল। ধুরিকা দেবী বললেন, স্বামী তুমি জগন্নাথকে কাছে যাবে, জগন্নাথ দেবীর কাছে যাবে, এতে আমার অনুমতি নেওয়ার কি আছে? যাও যাও, তুমি যাও। তাই কৃষ্ণমণ্ডল পৌঁছে গেলেন, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সেই পুরীধাম জগন্নাথ দেবের কাছে। সেখানে গিয়ে দেখলো হাজার হাজার ভক্তের ভিড়, হাজার হাজার ভক্তের ভিড়ে জগন্নাথ দেবের কাছে যেতে পারলেন না। তাই দূর থেকে বললেন, জগন্নাথ, আমি তো তোমার কাছে যেতে পারলাম না, কিন্তু আমি জানি তুমি আমাকে ঠিক দেখতে পাচ্ছ জগন্নাথ, তাই আজকে আমি তোমার কাছে কিছু চাইবো বলে এসেছি জগন্নাথ। তুমি যদি আমাকে অভয় দাও তাহলে আমি কিছু চাইতে পারি। তুমি তো জগতের নাথ, তুমি কারোর একার নাথ না। হরি বল হরি বল। তুমি ধনীরও নাথ, অনাথেরও নাথ, তুমি গরিবেরও নাথ, সবাইয়ের তুমি নাথ, জগন্নাথ। হরি বল হরি বল। তাই প্রভু তুমি যদি আমাকে অভয় দাও তাহলে আমি তোমার কাছে কিছু চাইতে পারি। ও মায়েরা, কৃষ্ণমণ্ডলে গিয়েছিল সংসারের জন্য ধন সম্পদ ঐশ্বর্য চাইতে, কিন্তু আজ ধন সম্পদ ঐশ্বর্য চাইতে পারলো না। কি চাইলেন জানো? বলে, ওগো জগন্নাথ, আমার তো 3টি সন্তান আছে, তারা তো যে যার সংসারের কাজে নিয়োগ আছে, ব্যস্ততার মধ্যে আছে। তাই ওগো জগন্নাথ, আমি তোমার কাছে করজোড়ে বলি, একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দাও গো। একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দাও গো। বলে, আমি কৃষ্ণ সেবা যেন লাগাতে পারি, একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দাও গো। আস্তে। ও মায়েরা, লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল চাইতে গিয়েছিল সংসারের সুখ শান্তি ঐশ্বর্য, কিন্তু চাইতে পারলো না। চাইল কি? ওগো দয়াময়, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও যেন তোমার কৃষ্ণ সেবাই লাগাতে পারি। প্রভু জগন্নাথের কাছে এই রূপ আশীর্বাদ চেয়ে ধীরে ধীরে ফিরে এলো কৃষ্ণমণ্ডল। স্ত্রী ধুরিকা দেবীকে ডেকে বলল, ধুরিকা, স্বামী তুমি ফিরে এসেছো?
দুরিকা, তবে আমি যা চাইতে গিয়েছিলাম আমি চাইতে পারিনি। তবে আমি তোমার জন্য কি চেয়েছি জানো? আমি তোমার জন্য একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। ও মায়েরা, ধীরে ধীরে দেখতে দেখতে দুরিকা দেবী জগন্নাথের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে গর্ভবতী হলো। আরে দেখিতে দেখিতে 10 মাস 10 দিনে যখনই পূর্ণ হয়ে গেল, শুভ দিনে শুভক্ষণে সেই সন্তান জন্মগ্রহণ করলেন। আজ ধারেন্দ্রতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, ধারেন্দ্রতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, ধারেন্দ্রতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। জন্ম নিল গো হলো ধরি একটু হলো ধনি হৃদয় গৌর হরিবল হরিবল। জন্ম নিল গো জন্ম জন্ম নিল গো ধারেন্দ্রতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। আজ ধারেন্দ্রতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল। মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করে। না পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করে। আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। আর আনন্দ ধরে না। পুত্র বদন দেখে বলে আর আনন্দ ধরে না, পুত্র বদন দেখে বলে আর আনন্দ ধরে না। পুত্র বদন পুত্র বদন দেখে হেরি আর আনন্দ ধরে না। পুত্র বদন দেখে তারে আর আনন্দ ধরে। হৃদয় গৌর দেবানন্দ হরিবল হরিবল। পুত্র বদন দেখে তারে আর আনন্দ ধরে। আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। কিন্তু মাইরা এতক্ষণ হয়ে গেল কৃষ্ণমণ্ডলের ছেলেটা জন্মেছে, কিন্তু কাঁদছে না কেন? হ্যাঁ গো মায়েরা, ছেলে জন্মাবার করে কাঁদলে ভালো, তাই না? আর না কাঁদলে কি করে? এই না কাঁদলে কি করে? হ্যাঁ, একবার তুলে পিঠের মধ্যে চাপড়ায় না? হরি বল হরি বল। ঠিক তদ্রুপ আজকের কৃষ্ণমণ্ডলে ছেলেটা জন্মেছে কিন্তু কাঁদছে না, তাই পাড়া প্রতিবেশীরা বলে উঠলো, ও কৃষ্ণ, আরে ছেলের মুখে একটু মধু দাও গো, মধু দাও। দুরিকা দেবী মনে মনে ভাবছে, আমি এমন হতভাগিনী মা, ছেলের মুখে যে একটু মধু দেব, আমার ঘরে একটু মধু পর্যন্ত নাই। তাই স্বামীকে বললো, স্বামী তুমি দেখো গিয়ে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে একটু মধু পাও কিনা। কৃষ্ণমণ্ডল দুরিকা দেবীকে বললেন, শোনো, ওই পাড়া থেকে চেয়ে আনা মধু আমি আমার ছেলের মুখে দেব না, তবে ওর আমি কানে মধু দেব। এই বলে কৃষ্ণমণ্ডল সতীকা গৃহে প্রবেশ করে সেই পুত্র সন্তানের শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া হরি বল হরি কৃষ্ণ নাম দিল,
আয়ু ছিল নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। আর নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। কাদা বদনে হাসি এলো অমনি কাঁদা বাদনে হাসি এলো। কাদা বদনে হাসি এলো অমনি কাঁদা বাদনে হাসি এলো। শিশু পুত্র নাম শুনে কাদা বদনে হাসি এলো। ওই শিশু পুত্র নাম শুনে কাঁদা বদনে হাসি এলো। ওই তো কেঁদেছে, কাঁদবে নাই বা কেন? যে ছেলে কৃষ্ণ ভজবার জন্য স্বয়ং কৈলাসপতি ভোলানাথ কৈলাস ছেড়ে এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছে, সেই সন্তানের নাম না শুনে কি কাঁদতে পারে গো? তাই পাড়া প্রতিবেশীরা বলে উঠল, ও কৃষ্ণ, ও দুঃখের ঘরে জন্মেছে, তাই ওর নাম দাও দুঃখী। ও মায়েরা, ছেলের নামকরণ হয়ে গেল। দুঃখী শশীকলার নাই বড় হচ্ছে। দেখতে দেখতে দুঃখীর বয়স হলো 5 বছর। সেই পঞ্চম বর্ষীয় দুঃখী কি করে জানেন? পিতা যখন সারাদিন কর্ম সেরে এসে ঠাকুর ঘরে বসে গ্রন্থ পাঠ করে, চৈতন্য চরিতামৃত পাঠ করে, সেই ছোট্ট শিশুটি পিতার পাশে বসে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে। আর এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে 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 জানতে পারলো মানব জন্মের একমাত্র প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজ। সেই ছোট্ট দুঃখী মনে মনে ভাবছে, তাহলে আমি সংসার করব কেন? আমার পিতার তো আরো 3টি সন্তান আছে, তারা না হয় পিতা মাতাকে দেখবে, আমি আমার এই জীবনটাকে উৎসর্গ করে দেব ওই কৃষ্ণ ভজনের পথে। ও মায়েরা, তাই সেই ছোট্ট দুঃখী পিতা মাতাকে কিছু না বলে একদিন আর রাতের অন্ধকারে পিতা মাতাকে কিছু না বলে নিজ শয্যা ত্যাগ করে অজানা পথের উদ্দেশ্যে রওনা দিলেন। আর বললেন কি, জননী জনম ভূমিষ্ঠ স্বর্গাদপি গদিয়সি, স্বর্গাদপি গদিয়সি। জননী জনম ভূমিষ্ঠ স্বর্গা। মাঝে এসে শুধু বাড়ি যাব মন করলে কিন্তু হবে না। হ্যাঁ, হরিবল হরিবল থাকবেন, হরিবল হরিবল। তাহলে আসুন, সবাই ঘুম পেয়ে গেছে বুঝতে পারছি। বলছে 11:10 হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে, আর হচ্ছে না, হবে না। হরিবল হরিবল। তাহলে আসুন, আজকে আমরা সবাই মিলে করে করে তালি দিয়ে চলো মন বৃন্দাবন ধাম। এই মনটাকে কিন্তু বৃন্দাবন ধামে নিয়ে যেতে হবে। চলুন চলুন সবাই মিলে, চলো মন বৃন্দাবন ধাম। ও মায়েরা, করে করে তালি হবে তো, উলুধ্বনি কোথায়? সবাই মিলে উলুধ্বনি হৃদয় গৌরী প্রেমা। চলো মন সে বৃন্দাবন ধাম, रटेंगे राधे राधे नाम। बोलो धोनी सबाई मिले निदाई गौर हरिबल हरिबल। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्यामा प्यारी। सबाई मिले करे करे ताली।
चल मन से वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। चल मन से वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। आओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। परिश्रम करके जीवन सफल बनाएंगे। ओ हो प्रातः से हरि बोल प्रातः से श्री यमुना में नहाएंगे। परिश्रम करके जीवन सफल बनाएंगे। घूमेंगे राधाजू का धाम रटेंगे राधे राधे नाम। घूमेंगे राधाजू का धाम रटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। चल मन से वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। सबसे मीठी मधुर श्री राधा नाम है। ओ हो सब धामे से प्यार वृंदावन धाम है। सबसे मीठी मधुर श्री राधा नाम है। घूमेंगे राधा जू पादम रटेंगे राधे राधे नाम। घूमेंगे राधा जू पादम रटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। चल मन से वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। चल मन से वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। ओ मिलेंगे मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्यामा प्यारी। ও মাইরা আজকে কি হলো? নিজ সজ্জা ত্যাগ করে সংসারকে ত্যাগ করে বললে কি আমি আর এই সংসারের মায়া করব না। এই সংসারের মায়া করলে আর আমার হবে না। আমার এই জীবনটাকে আমি উৎসর্গ করে দেব কৃষ্ণ ভজনের পথে। তাই মায়েরা যেতে 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 পৌঁছে গেলেন বর্ধমান জেলায়। আর ওই বর্ধমান জেলায় পৌঁছে যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, তোমরা বলতে পারো আর নবদ্বীপ কত দূর? এক বৃদ্ধকে দেখতে পেয়ে বলছে, ও দাদু তুমি বলতে পারো নবদ্বীপ কত দূর? তা বৃদ্ধ বললেন, এই ছেলে ভিক্ষা নিবি তো নিবি, তা তো নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? দাদু
তুমি আমায় ভিখারি বললে গো দাদু। তবে তুমি ঠিকই বলেছো, আমি ভিখারি বটে, তবে তুমি আমাকে যে ভিখারি ভাবছো আমি সেই ভিখারি নই গো। তবে তুই কিসের ভিখারি? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেড়াই নদারে দারে। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেটাই দারে দারে। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেড়াই নদারে দারে। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেটাই দারে দারে। হরি হরি বলে দুটি বাহু তোলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। হরি হরি বলে দুটি বাহু তোলে। হরি হরি বলে দুটি বাহু তুলে। প্রেম ভিক্ষা দাও প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেড়াই দারে দারে। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেড়াই দারে দার। আমি বেড়াই দারে দারে। এই কথা ভাবতে ভাবতে বলতে বলতে পৌঁছে গেলেন সেই নবদ্বীপ ধাম। আর নবদ্বীপ ধামে পৌঁছে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে গিয়ে চিৎকার করে বললে, হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়। কে বাবা তুমি? সাত সকালে আমার জয় দিতে দিতে আমার আশ্রমে এসেছো? বলে বাবা আমার নাম হলো দুঃখী, আমি আপনার চরণে এসেছি, আমাকে দীক্ষা দেন। শোনো বাবা শোনো, তুমি আর পাঁচটা গুরুদেবের মতো আমাকে ভেবো না যে তুমি এলে আর দীক্ষা চাইলে আমি দীক্ষা দিয়ে দিলাম, এটা কিন্তু ভেবো না। দীক্ষা পেতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়, অনেক পরীক্ষার পরে কিন্তু তবেই দীক্ষা পাওয়া যায়। ও মায়েরা, অতি সহজে কিন্তু কৃষ্ণ ভজনের অধিকার পাওয়া যায় না, দীক্ষা পাওয়া যায় না গো। কৃষ্ণ ভজন করতে গেলে আগে বহু পরীক্ষা দিতে হয়। ও মায়েরা, দুঃখী বললে বাবা আমায় কি করতে হবে? বলে শোনো বাবা, এই নাও কলসি, তুমি প্রত্যেক দিন তোমার নিত্য কর্ম হবে ওই গঙ্গা থেকে জল এনে ওই কৃষ্ণের তুলসীর বাগানে আর ওই ফুলের বাগানে জল দেওয়া। আর যেদিন আমি বুঝবো তোমার হৃদয় ভূমিটা উর্বর হয়েছে, সেই দিন আমি তোমার ওই হৃদয় ভূমিতে কৃষ্ণ ভজনের বীজ রোপণ করে দেব। ও মায়েরা, অত সহজে কিন্তু কৃষ্ণ ভজন হয় না গো, বহু পরীক্ষার পরে তবেই কিন্তু কৃষ্ণ ভজনের অধিকার পাওয়া যায়। চলুন এক ছোট্ট দৃষ্টান্ত দেখো। এক বিশেষ গুরুদেবের কাছে এক বিশেষ গুরুদেবের কাছে একটি ছেলে এইরকম দীক্ষা গ্রহণ করতে গেছে। আর সেই গুরুদেব বললেন কি, শোনো বাবা, অত সহজে কিন্তু কৃষ্ণ ভজনের অধিকার পাওয়া যায় না, তোমাকে আগে পরীক্ষা দিতে হবে। আর আমি যেদিন বুঝবো তোমার হৃদয় ভূমিটা উর্বর হয়েছে, সেই দিন আমি তোমার হৃদয় ভূমিতে কৃষ্ণ নামের বীজ রোপণ করে দেব। হ্যাঁ, এই নাও মাটির কলসি, আজ থেকে তুমি ওই কৃষ্ণের ফুলের বাগানে আর কৃষ্ণের তুলসীর বাগানে জল ঢালবে। তবে না, ছেলেটি সেই দিন হইতে
কলসি করে মাথায় করে জল এনে, গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের তুলসীর বাগানে আর ওই ফুলের বাগানে জল ঢালে। 1 মাস 2 মাস যেতে যেতে 6 মাস কেটে গেল। একই রে বাবা, 6 মাস কেটে গেল, তবুও গুরুদেবের কৃপা হলো না। তাই আজকের ওই গঙ্গায় জল আনতে গিয়ে ছেলেটি বলল, আমার দ্বারা কৃষ্ণ ভজন হবে না। এই বলে সবে মাত্র কলসিটা আছাড় মেরে ভেঙে ফেলতে গেল। কলসি বলে উঠল, থামো, দাঁড়াও, তোমার ধৈর্য নাই, তুমি ফিরে যাও, কিন্তু আমাকে কৃষ্ণ ভজন হইতে বঞ্চিত করো না। বহু কষ্টের পরে তবে আমি এই কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছি। শুনবে আমার দুঃখের কথা, শুনবে আমার কষ্টের কথা, তাহলে শোনো বলি। প্রথমে আমি কলসি রূপে ছিলাম না, একটা জমিতে মাটি রূপে ছিলাম। এক কুমোর ভাই মাটি থেকে, মাঠ থেকে কোদাল দিয়ে কেটে কেটে আমাকে ঝোড়াতে করে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে নিয়ে এসে উঠানের মধ্যে ফেলে দিল, দিয়ে আমার উপরে জল ঢেলে দিল। আর জল ঢেলে দিয়ে 2 পা দিয়ে কুমোর ভাই আমাকে জম্পেশ করে মারাতে থাকলো। ওহ, কি কষ্ট গো, কি যন্ত্রণা গো। আগে বুঝিনি, কুমোর ভাই আমার উপরে মারিয়ে আমার মধ্যে শিকড় বাকড় কাকড় ছিল, সেগুলোকে সব পরিষ্কার করে আমাকে নির্মল করে দিয়েছে। তারপর কি করলো জানো? ওই কুমোর ভাই আমাকে মারিয়ে সুন্দর একটা কাদার তাল তৈরি করলো। হরি বল, হরি বল। আমাকে নির্মল করে পবিত্র করে দিল, সুন্দর একটা কাদার তাল বানিয়ে দিল। ও মায়েরা, দেখবেন কুমোর ভাইদের কাছে একটা সুন্দর কাঠের চাকা থাকে না? বললো কি, শোনো, সেই কাদার তালটাকে নিয়ে আমার সেই গোল চাকার উপরে বসিয়ে দিল, আর আমাকে বনবন করে ঘোরাতে থাকলো। আর বনবন করে ঘোরাতে ঘোরাতে কুমোর ভাইয়ের ওই সুন্দর হাতের নিপুণ কায়দায় আমাকে একটা সুন্দর কলসির রূপ বানিয়ে দিল। তবু আমার পরীক্ষা শেষ হলো না গো। কত পরীক্ষা দিতে হয়েছে দেখো, শোনো আমার গল্প। তারপরে কি করলো জানো? কুমোর ভাই আমাকে টনটনে রৌদ্রের মধ্যে বসিয়ে রাখলো, আর বেটা কুমোর ভাই সেই বারান্দার মধ্যে বসে হাওয়া খাচ্ছে, আর আমাকে টনটনে রৌদ্রের মধ্যে বসিয়ে রাখলো। কি জ্বালা গো। তাতেও আমার পরীক্ষা শেষ হলো না। কুমোর ভাই কি করলো জানো? আমাকে নিয়ে একেবারে গনগনে আঁচের মধ্যে, আগুনের মধ্যে আমাকে বসিয়ে দিল। আমার সর্বই অঙ্গটা যেন জ্বলে যায়। তারপরে জ্বলতে জ্বলতে যখন আমি পুড়ে দগদগে লাল হয়ে গেলাম, কুমোর ভাই আমাকে তুলে এনে ঘরের এক কোণে বসিয়ে রাখলো। এইবার ভাবলাম আমার বোধহয় পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপর কুমোর ভাই কি করলো জানো? কুমোর ভাই একদিন ঝুড়িতে করে মাথায় করে নিয়ে আমাকে নিয়ে বাজারে চলে গেল। কত খরিদ্দার এলো গেল, আর বাজারে যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, আমি তখন ভাবলাম আমার বোধহয় একটু দর বেড়েছে গো। আমি কুমোর বেটার মাথায় উঠেছি। ও মায়েরা, বাজারে যখন গিয়ে নামালো, কত খরিদ্দার এলো গেল, কেউ আমাকে পছন্দ করলো না গো। আর শেষে তোমার গুরুদেব এসে আমায় পছন্দ করলো বটে, তবু আমার পরীক্ষা শেষ হলো না। তোমার গুরুদেব কি করলো জানো? আমাকে তুলে কয়েকটা ঠাসিয়ে চড় মারলো। কেন না, আমি ফাটা ফুটো আছি কিনা আমাকে দেখে নিল। আমরা মাটির জিনিস কিনতে গেলে চাপড়ে দেখে নিই না? ঠিক তদ্রূপ গুরুদেব সেই মাটির কলসিটাকে তুলে কয়েকটা থাপ্পড় দিয়ে, কয়েকটা চড় কষিয়ে দিয়ে বুঝে নিল ফুটো বা ফাটা আছে কিনা। হরে বল, হরে বল। তারপর তোমার গুরুদেব পয়সা দিয়ে আমাকে কিনে নিল। তবে এখানে দেখো, বিক্রি হলাম আমি, আর পয়সা পেল কুমোর ভাই। হরি বল, হরি বল। তা যাই হোক, তোমার গুরুদেব আমাকে নিয়ে গিয়ে
আমাকে এই কৃষ্ণের ফুলের বাগানে তুলসীর বাগানে আমাতে করে জল এনে ঢালে। এটাই হলো আমার কৃষ্ণ সেবা পূজা। হরি বল, হরি বল। তাই বলছি তোমার ধৈর্য নাই, তুমি ফিরে যাও, আমাকে বঞ্চিত করো না। ঠিক তদ্রূপ আজকের দুঃখীকে বলল, দুঃখী এই নাও মাটির কলসি, আজ থেকে তোমার নিত্য কর্ম হলো ওই গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুলের বাগানে তুলসীর বাগানে প্রতিদিনের নাই তুমি জল ঢালবে। আর যেদিন বুঝবো আমি তোমার হৃদয় ভূমিটা উর্বর হয়েছে, সেই দিন আমি তোমার হৃদয় ভূমিতে কৃষ্ণ ভজনের বীজ রোপণ করে দেব। ও মায়েরা, সেই দিন হইতে দুঃখী গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুলের বাগানে তুলসীর বাগানে জল ঢালে। শৈশব ছাড়িয়ে কৈশোর, আর কৈশোর ছাড়িয়ে যখন যৌবন কাল এলো, দেখেন তবুও গুরুদেবের কৃপা হলো না, জল ঢেলেই যাচ্ছে। এত ধৈর্য আমাদের হবে? শৈশব ছাড়িয়ে কৈশোর, কৈশোর ছাড়িয়ে যৌবন, এত ধৈর্য কিন্তু আমাদের হবে না। হরি বল, হরি বল। আর ওই যৌবন কালে পর্যন্ত গঙ্গা থেকে খালি মাথায় জল বইতে বইতে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘাম। গুরুদেবের কাছে জানতে পারে, তাই দুঃখী কি করলো দেখেন মা, দুঃখী কি করলে দেখেন, দুঃখী করলো কি, একটা উড়ুনি নিয়ে মাথায় একটা পাকড়ি বেঁধে নিল, যাতে করে গুরুদেব বুঝতে না পারে, জানতে না পারে। তাই পাকড়িটা বেঁধে সবে মাত্র গঙ্গা হতে জল আনতে যাবে, গুরুদেব দূর হইতে দেখা পেল, আর দূর হইতে দেখাবে চিৎকার করে বলল, দুঃখী এত সুখে কৃষ্ণ ভজন হয় না, তোর গঙ্গা থেকে জল আনতে কষ্ট হয় বলে তুই মাথায় পাকড়ি বেঁধেছিস, পাকড়ি খোল বলছি। গুরুদেব, আমার মাথার পাকড়ি আপনি খুলতে বলবেন না গুরুদেব, আমার মাথার পাকড়ি আপনি খুলতে বলবেন না। তোর এত বড় সাহস, তুই মুখে মুখে কথা বলি। তাই গুরুদেবের কাছে গিয়ে মা যখন একটি টান মেরে ওই দুঃখীর মাথার পাকড়িটা খুলে দিয়েছে, চিৎকার করে উঠলে, গুরুদেব